আসসালামু আলাইকুম। আমি শাফাত নোমান। আজকে আমরা HTML এর উপরে দ্বিতীয় ক্লাসটি করব। আমি আশা করছি আপনারা পূর্বের ক্লাসে সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছেন। তাহলে আমরা শুরু করি আজকের দ্বিতীয় ক্লাস। গতদিন আমাদের HTML যে ফাইলটা সেটা আমাদের ডেস্কটপে রাখা ছিল। প্রথমে সেটাকে একটি আমরা ফোল্ডারের মধ্যে রাখি। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটার নাম দিচ্ছি আমরা HTML_course। ওকে, আমরা এই ফোল্ডারের মধ্যে আমাদের গতদিনের ফাইলটা রেখে দিব। রাখা হয়ে গেছে, এটাকে ওপেন করে নিই। ওকে, ঠিক আছে, এটা আমরা এখন ব্রাউজারে ওপেন করে নিই ফাইলটাকে। ওকে, এখন আরেকটা কাজ করতে হবে। এই ফাইলটাকে আমরা নোটপ্যাড ওপেন করে নিই। এই যে গতদিন আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, তারপর ক্লাসটা শেষ করেছি। আজকে এখান থেকেই ক্লাসটি শুরু হবে। ওকে, আমরা এই নোটপ্যাডের এই ফাইলে কাজ করব, এটাকে সেভ করব এবং ব্রাউজারে আমরা ওপেন করে দেখব যে সেটা আমাদের কেমন দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন একটা লাইভ ওয়েবসাইটে দেখব যে আমরা যে কাজগুলো করেছি, যে ডক টাইপ HTML5 ভার্সনের জন্য লিখেছিলাম, তারা সেটা ব্যবহার করছে কিনা এটা আমরা একটু দেখে আসি। আমরা প্রথম আলোর ওয়েবসাইটটি ওপেন করে নিই। এখানে একটা রাইট ক্লিক করব, তারপর ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক দেব। এই যে আমাদের সুন্দরভাবে প্রথম আলোর যে কোডটা HTML এটা চলে আসছে। এই যে দেখুন, প্রথমেই ওরাও ডক টাইপ HTML-টা ব্যবহার করেছে। হ্যাঁ, এরকম আমরা যদি আরো অনেক আমরা পেজ দেখি, যে কালের কণ্ঠ আর একটা পত্রিকা, সেটাতে আমরা রাইট ক্লিক করলাম, ভিউ পেজ সোর্স। এই যে দেখো, ওরাও ডক টাইপ HTML-টা ব্যবহার করেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা গতদিন বলেছিলাম যে এই টেক্সটটা আমরা এভাবে লিখবো না, আমরা যা কিছু লিখবো সবকিছু এই root HTML এই ট্যাগের মধ্যে সবকিছু আমাদেরকে লিখতে হয়। এখন আমাদের একটা HTML কোডের বেসিক একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে ডক টাইপ HTML-টা HTML ভার্সন বোঝাবে, HTML এবং এই ইন্ড HTML দ্বারা আমাদের রুট ট্যাগ বোঝাবে, এবং এটার আন্ডারে কিছু ট্যাগ থাকে আরো, হচ্ছে হেড ট্যাগ,
হেড ট্যাগ স্টার্ট, হেড ট্যাগ এন্ড। আরো একটি ট্যাগ থাকে, সেটা হচ্ছে বডি। বডি স্টার্ট, বডি এন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা HTML একটা বেসিক স্ট্রাকচার। যে কোনো একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে নিলে এই এতটুকু আমাদের লেখা লাগবে, এবং আমরা ওই ওয়েব পেজ বা ওয়েবসাইটের মধ্যে কি দেখাতে চাচ্ছি সেটা আমরা এর মধ্যে বডির মধ্যে লিখবো, বা কোনো ছবি এখানে যদি লিংক আমরা দেই তাহলে সেটা দেখাবে সুন্দরভাবে। এইভাবে আমাদের প্রত্যেকটা ট্যাগ কাজ করবে। আচ্ছা, এখন হেড ট্যাগের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা সাব ট্যাগ আছে। সাব ট্যাগ গুলো আমরা একটা ইন্ডেন্ট দিয়ে কাজ করব, যার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। আচ্ছা, টাইটেল ট্যাগের কাজটা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড নেম থাকে, ওই ব্র্যান্ড নেমটা হচ্ছে টাইটেল। আচ্ছা, এখানে যদি আমরা টাইটেল লিখি, সাপোজ যে ABC স্কুল, ABC স্কুল, তার মানে এটা হচ্ছে ABC নামক স্কুলের ব্র্যান্ড নেম। তাহলে এটা কিভাবে দেখাই, আমরা এটাকে সেভ দিই, তারপরে ব্রাউজারে ওপেন করে দেখবো যে এটা কেমন দেখাচ্ছে। এখন আমাদের এই টেক্সটটা দেখাবে না, কারণ আমরা এই টেক্সটটা মুছে ফেলেছি। এখন এটাকে আমরা রিফ্রেশ দিই, দেখি যে এটা কি দেখায়। এখানে আমাদের কিছুই দেখাচ্ছে না, কিন্তু লক্ষ্য করুন এই ট্যাবের উপরে আমাদের একটা টেক্সট চলে আসছে, ABC স্কুল। এই টাইটেলটা হচ্ছে আমরা যেটাই লিখবো সেটা ব্রাউজারের ট্যাবের উপরে এটা শো করবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই পেজ বা ওই ওয়েবসাইটের ব্র্যান্ড নেম। এটা হচ্ছে টাইটেলের কাজ। আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি যে প্রথম আলো তারা কি করেছে। প্রথম আলো এখানে লেখা আছে কি, ট্যাবের উপরে প্রথম আলো বাংলা নিউজ পেপার। আচ্ছা, আমরা ওদের ভিউ সোর্সটা যদি দেখি, এই যে ভিউ সোর্স, যে ডক টাইপ HTML, এই যে হেড ট্যাগের মধ্যে টাইটেল, এবং টাইটেলে ওরা কি লিখেছে যে প্রথম আলো বাংলা নিউজ পেপার। এই কথাটাই ট্যাবের উপরেও আমরা পাচ্ছি। তার মানে বোঝা গেল যে আমরা যদি ব্র্যান্ড নেম দেখতে চাই ব্রাউজারের ট্যাবের উপরে, তাহলে এখানে একটা আমরা টাইটেল সাব ট্যাগ একটা ইউজ করব, এবং সেখানে যে নামটা লিখব সেটাই আমাদের ট্যাবের উপরে দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে হেডের আন্ডারে একটা, হেড ট্যাগের আন্ডারে একটা সাব ট্যাগ। আচ্ছা, হেড ট্যাগের আন্ডারে আরো কিছু সাব ট্যাগ ব্যবহার হয়, সেগুলো হচ্ছে মেটা ট্যাগ আছে, তারপরে আমরা যদি দেখি স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে স্টাইল। আচ্ছা, এই মেটা ট্যাগ হচ্ছে বিভিন্ন ট্যাগ, একটা ওয়েবসাইটের ট্যাগ, সেগুলো
ব্যবহার করার জন্য মেটা ট্যাগটা ইউজ করা হয়। এই স্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট যখন আমরা পরবর্তীতে ব্যবহার করব তখন জাভা স্ক্রিপ্টটাকে এখানে এটার মধ্যে এই ট্যাগের আন্ডারে লিঙ্ক করানো হয়। আরেকটা হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে আমরা জানি সিএসএস এর ক্ষেত্রে এই ট্যাগটা ব্যবহার করা হয়। সিএসএস এর স্টাইল, যে কোনো স্টাইল আমরা এই ট্যাগের আন্ডারে লিখলে সেই স্টাইলটা আমাদের ব্রাউজারে প্রদর্শন করে। আচ্ছা, তাহলে আমরা এগুলোকে আপাতত রিমুভ করে ফেলি। এখন এগুলো আমরা দেখবো না, এগুলো পরবর্তীতে আমরা এগুলো যখন কাজ করবো এগুলো নিয়ে তখন ওই ট্যাগ গুলো আমরা দেখবো। এখন আরো কিছু আমরা ট্যাগ সাবট্যাগ দেখবো, সেটা হচ্ছে বডি। কারণ আমরা বুঝলাম যে হেড ট্যাগের আন্ডারে কিছু সাবট্যাগ আছে, ওই ট্যাগ গুলো কিছু কাজ আছে সেগুলো আমরা দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা ট্যাগ হচ্ছে আমাদের বডি ট্যাগ। বডি ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ, আমরা একটা পেজ, ধরুন এই প্রথম আলো এই যে হোম পেজ, এখানে যে এই যে লেখা আছে একটা টাইটেল, তার আন্ডারে কিছু প্যারা করে লেখা আছে, কিছু ছবি আছে, তার মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একটা পেজ বা ওয়েবসাইটের কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো হচ্ছে বডির আন্ডারে লেখা হয়, বিভিন্ন সাবট্যাগ ইউজ করে সেগুলোকে লেখা হয়। এখন আমরা কিছু সাবট্যাগের ব্যবহার দেখব। প্রথমে পি ট্যাগ। পি ট্যাগের কাজটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ যখন লিখি, প্যারাগ্রাফটা যে ফন্টে লেখা হয় সেটা হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফ পি ট্যাগের মধ্যে যদি আমরা এখন একটা টেক্সট লিখি, দেখি যে সেটা ব্রাউজার কিভাবে দেখায় আমাদেরকে। I love my country। ঠিক আমরা সেভ করব এবং দেখব যে এটা আমাদের ব্রাউজারে কি দেখায়। I love my country, তার মানে এটা একটা, এরকম আমরা যদি অনেক প্যারা লিখি সেভ দিই, তাহলে এটা একটা মানে আমাদের প্যারা আকারে টেক্সট রূপে দেখাবে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটাকে একটু বাঁকা করে দেখতে, তাহলে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে আই ট্যাগ। এখানে যদি টেক্সটটা এখন লিখি তাহলে এটা কেমন দেখায় সেটা আমরা দেখি। এই যে একটু বাঁকা করে টেক্সটটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি। এখন অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যে, আচ্ছা, আই ট্যাগের আর একটা বিকল্প ট্যাগ আছে, সেটা হচ্ছে ইএম ট্যাগ। এটাও সেম আই ট্যাগের মতনই একটু ইটালিক ফরম্যাটে
বাঁকা করে দেখাবে। আচ্ছা, এটাকে যদি আমরা অন্য একটা টেক্সট একটা চেঞ্জ করে দিই, এবং এটাকে সেভ করি, সেভ করে রিফ্রেশ করে দেখি, এই যে আই লাভ ডগ, আই লাভ এখন এই লেখাগুলো পাশাপাশি চলে আসছে। আমরা চাচ্ছি যে এই দুইটা টেক্সটের মধ্যে একটা গ্যাপ, মানে এটা হচ্ছে পরবর্তী লাইনে দেখাবে, আই লাভ ডগটা পরবর্তী লাইনে দেখাবে। তাহলে এখানে আমাদের একটা ব্যবহার করতে হবে হচ্ছে পরবর্তী লাইনে দেখার জন্য বিআর ট্যাগ। এটাকে এখন যদি আমরা সেভ করি তাহলে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো, এই যে আই লাভ মাই কান্ট্রি পরবর্তী লাইনে আই লাভ ডগ। এটা হচ্ছে বিআর ট্যাগের ব্যবহার, কোনো লাইনকে পরবর্তী লাইনে দেখার জন্য এটা একটা ব্যবহার হয়। আচ্ছা, আর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা টেক্সটকে একটু গাঢ় করে বোল্ড করে দেখার প্রয়োজন অনুভব করি, তখন এই বোল্ড ট্যাগ বি এই ট্যাগটা আমরা ব্যবহার করি। সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, এই যে আই লাভ মাই কান্ট্রি, এটার নিচে যদি আমরা আবার বিয়ার ট্যাগটা ইউজ করি তাহলে আমাদের আশা করি পরবর্তী লাইনে আই লাভ মাই কান্ট্রি টেক্সটটা দেখতে পারবো। এই যে সুন্দরভাবে বোল্ড আকারে আমাদের টেক্সটটা দেখাচ্ছে। আচ্ছা, এই বোল্ডেরই আর একটা বিকল্প ট্যাগ আছে, সেটা হচ্ছে স্ট্রং, স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগ স্ট্রং ট্যাগে সেম ভাবে বোল্ড আকারে দেখাবে। এখানে দিয়ে আমরা ক্যাট, তাহলে দেখি যে এটাও বোল্ড আকারে দেখায় কিনা। লাভ মাই ক্যাট টেক্সটটা বোল্ড আকারে দেখাবে, এই যে সুন্দর বোল্ড আকারে দেখাচ্ছে। এবং এখানে যদি আমরা এটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করি এবং সেভ দিই তাহলে পরবর্তী লাইনে সুন্দরভাবে এটা দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ট্যাগ, এগুলো আমাদের বিভিন্ন কন্টেন্ট লেখার ক্ষেত্রে, আসলে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে পুরোটা জুড়েই ইমেজ এবং টেক্সট থাকে। তো টেক্সট গুলো লেখার সময় আমাদের অনেক ধরনের আমাদের ফন্টের দরকার হয়, ফন্ট গুলো ছোট বড় করা লাগে, অনেক সময় ফন্ট গুলোকে বোল্ড করা লাগে, একটু বাঁকা করে দেখানো লাগে। সেই ক্ষেত্রে আমরা আসলে এই ট্যাগ গুলো খুব সুন্দরভাবে
এছাড়া আমাদের আরো কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা কিভাবে দেখবো। আমাদের অনেক সময় ফন্টের সাইজ কম বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইচ ট্যাগ ব্যবহার করব। যেমন একটু দেখি, প্রথমে এইচ ট্যাগ হচ্ছে 6টা, H1 থেকে H6 পর্যন্ত, H1, H2, H3, H4, H5, H6, এই 6টা সাইজই আমরা ব্যবহার করতে পারি। দেখি আমরা যে H1 ট্যাগে কি হয়, H2 তে কি হয়, H3 তে কি হয় এবং H6 তে কি হয়। তুমি H1 ট্যাগটা ব্যবহার করি, এখানে আমরা এটা নিয়ে নিই। দেখি যে এই ফন্ট সাইজটা আমাদের কেমন দেখায়। এটাকে সেভ করি, রিফ্রেশ দিই। আই লাভ মাই কান্ট্রি অনেক বড় টেক্সটটা দেখাচ্ছে এবং বোল্ড আকারে দেখাচ্ছে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে আমরা H2 তে লিখবো, দেখবো যে H2 তে কেমন দেখায়। ঠিক আছে, সেভ করবো, রিফ্রেশ। আই লাভ মাই কান্ট্রি, এটা বোল্ড নাই এবং ফন্টের সাইজটা একটু ছোট হয়ে গেছে। এবং সেম জিনিসটাকে যদি আমরা H3টাকে দেখি, সেভ, রিলোড, এতো H2 থেকে H3 টেক্সট সাইজটা আরো ছোট হয়ে গেছে। এবং আমরা লাস্ট H6 H6টা অনেক ছোট টেক্সট, ফন্ট সাইজটা অনেক ছোট আকারে দেখাচ্ছে। আপনারা বাকি যে দুইটা আছে 4 আর 5 এইচ ট্যাগ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে আউটপুটটা কেমন দেখায়। তাহলে আজকে আমরা অনেকগুলো সাব ট্যাগ দেখলাম এবং একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে মেন স্ট্রাকচারটা, HTML স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখলাম। মূলত একটা HTML এ এই ডক টাইপ HTML5 ভার্সন জন্য ব্যবহার করি। তারপরে আমরা একটা রুট ট্যাগ HTML ব্যবহার করি, তার আন্ডারে একটা বডি ট্যাগ, হেড ট্যাগ ব্যবহার করি, তারপরে আমরা বডি ট্যাগ ব্যবহার করি। আসলে আমাদের মূলত সব কাজগুলোই হবে এই বডি ট্যাগের আন্ডারে। আর কিছু ছোট ছোট কাজ থাকে যেগুলো হচ্ছে যেমন হেড ট্যাগের আন্ডারে এই যে টাইটেল লেখা, তারপর মেটা ট্যাগ, কিছু লিঙ্কে অ্যাটাচ করা, স্টাইল গুলোকে দেখায় দেয়া, সব ছোট ছোট কাজগুলো হেড ট্যাগের মধ্যে হয়। মেজরিটি কাজ হবে আমাদের বডি ট্যাগের আন্ডারে। আমরা একটা ওয়েবসাইটে যত কিছু যা দেখি সবকিছু বডি ট্যাগের আন্ডারে লেখা, এগুলো সবকিছু লেখা, ইমেজ সবকিছুই বডি ট্যাগের আন্ডারে। আচ্ছা, তারপর আমরা বডি ট্যাগের আন্ডারে এই
সরি হেড ট্যাগের আন্ডারে আমরা টাইটেলের ব্যাপারটা দেখলাম, যে কোনো প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড নেম সেটাই টাইটেল এবং সেটা ব্রাউজারের ট্যাবে দেখাবে। তারপরে বডি ট্যাগের আন্ডারে কিছু সাব ট্যাগ দেখলাম, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইটালিক ফরম্যাটে লিখলে আই ট্যাগ, বিআর ট্যাগ হচ্ছে একটা লাইন থেকে স্কিপ করে পরের লাইনে যাওয়ার জন্য বিআর ট্যাগ। তারপর ইএম ট্যাগটা হচ্ছে আয়ের বিকল্প হিসেবে ব্যবহার হয় একইভাবে ইটালিক ফরম্যাটে লেখার জন্য। তারপর বিতে হচ্ছে বোল্ড ট্যাগ, কোনো টেক্সটকে গাঢ় করে বোল্ড করে লেখার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করলাম। তারপর হচ্ছে স্ট্রং ট্যাগ, স্ট্রং ট্যাগটাও বি ট্যাগের বিকল্প হিসেবে বোল্ড করে লেখার জন্য ব্যবহার করলাম। তারপর আমরা দেখলাম এইচ ট্যাগ, এইচ ট্যাগ হচ্ছে আমাদের ফন্টগুলো সাইজ কম বেশি করে লেখার জন্য এইচ ট্যাগ আমরা ব্যবহার করলাম। এইচ ট্যাগ হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ। আমি দুইটা ট্যাগ দেখাইনি, সে দুইটা ট্যাগ আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা পারছেন কিনা। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আর আমরা বেশি ক্লাস লম্বা করবো না। আজকে আমরা অনেকগুলো ছোট ছোট ট্যাগ দেখলাম, এই ট্যাগগুলাই ভালোভাবে প্র্যাকটিস করব। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা যে ক্লাসটা ইউটিউবে ভিডিও দেখব তার আগে আমরা পূর্ববর্তী যে টিউটোরিয়ালটা আছে, পূর্ববর্তী যে ক্লাসটা আছে সেটা যেন অবশ্যই কমপ্লিট করে পরে ওই ক্লাসটা বা ওই ভিডিওটা আমরা যেন দেখি, তাহলে পরে একটা সিকোয়েন্স থাকবে এবং খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। আর প্রোগ্রামিং যখন শিখছেন, প্রোগ্রামটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি ভুলে যাবেন। এই যে এতগুলো ট্যাগ আপনাদেরকে মনে রাখতে হবে, সেহেতু যদি প্র্যাকটিস না করেন, সবসময় প্রোগ্রামিং এর মধ্যে যদি না থাকেন, কন্টিনিউ না থাকেন, তাহলে আপনারা এগুলো ভুলে যাবেন। এবং প্রোগ্রামিংটা হচ্ছে প্রত্যেকটাই লজিক্যাল, এখানে সবসময় 2+2=4 হবে, এর বিকল্প কোনো কিছু হবে না। সো আপনারা প্র্যাকটিস করেন ভালোভাবে আর আমার টিউটোরিয়ালগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা এই সিরিজ শেষে একটা ভালো আউটকাম পাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।